তো দেখো এর আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমি বেডশিট চেঞ্জ করছিলাম। এই বেডশিট চেঞ্জ করতে করতে কিন্তু দিদির ফোন চলে এলো। তো দিদির কাছে একটা আবদার করেছিলাম যে তুই আমার জন্য মোমো আনবি। তো আমি কিন্তু ইয়ার্কি করেই বলেছিলাম, কিন্তু ও দেখি না সত্যিকারের মোমো নিয়ে চলে এসছে। দেখো আমার দিদিকে আমি যা যা বলি কিন্তু সেটাই করার চেষ্টা করে। আর হেনা আমি এখানে পাড়ার দোকানে খুঁজে খুঁজে পাইনি, তাই জন্য বললাম যে হেনা নিয়ে আসবি। দেখো হেনাটা আগে থেকেই করার দরকার ছিল, কিন্তু আমার কিন্তু এতটাই লেট হয়ে গেছে, করব করে আর করাই হয়নি। যাই হোক গরম জল করে কিন্তু তারপরে আমি হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেরম করে দিদি বলেছিল সেরম করেই। তারপরে আমি মোমো নিয়ে বসে পড়েছি। দেখো মোমোটা কিন্তু অনেকটাই গরম গরম ছিল, আর এটা অনেকটাই ভালো ছিল খেতে। বাট চাটনিটা এত ঝাল ছিল, এত স্পাইসি ছিল যে কি বলবো। মানে এতটা ঝাল মানে আমি খেতে পারি না। 5 পিস ছিল, বড় বড় ছিল, কিন্তু মোমোটা টেস্টটা ভালোই ছিল। তো যাই হোক তারপর কিন্তু আমি একটা বাবুকেও দিয়েছিলাম। বাবুকে বললাম যে দেখ তুই খা, এই যে এই লাল চাটনিটা, এটারই কথা বলছি, এত ঝাল ছিল। একটা মিষ্টি চাটনি ছিল, একটা লাল চাটনি ছিল, আর দিয়েছিল হচ্ছে স্যুপ। তো মোমোটা খেতে মোটামুটি ছিল। তারপরে কিন্তু আমি বাবুকে একটা দিলাম, দিয়ে কিন্তু বললাম নে এটা শুধু মোমোটা খা। দেখো ও তো চাটনি ফাটনি দিয়ে খেতে পারবে না, অত ঝাল খেতে পারবে না। যাই হোক তারপর কিন্তু ও জানো তো হাফ খেয়েছে, আর সেটাও খায়নি, খুব একটা খেতে চায় না এটা ওটাও। মোমোটা কিন্তু আমার খুব ভালো লাগলো, আর মোমো খাওয়ার যেহেতু আমার খুব ইচ্ছে ছিল, খেয়ে কিন্তু আমার এটা সত্যি তৃপ্তি হয়েছিল। তো তোমাদের মোমো খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এরকম রাত্রিবেলা মোমো খাও? বাট আমি কিন্তু এটা রাত্রিবেলা খেয়েছিলাম। সবাইকে টাটা, গুড নাইট।